এ নবী পাকের প্রেমিকেরা, এই জিন্দেগি দুদিনের জন্য, আজ আছে কাল নাই। আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আমাদেরকে পরীক্ষা নেবে। আমার ইমামে পাককে দেখে শিক্ষা নিন। আল্লাহ পাককে তিনি কত মহব্বত করেছিলেন, না এই সত্যের উপরে কিভাবে মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন। অনেক বড় কথা জান হয়ে গেছে, নামাজেরও ব্যাপার আছে। আমি মূল জায়গাতে আসছি। ইমামে হুসাইন পাক কিন্তু লড়াই করার জন্য যায়নি। কুফা মানুষেরা বারবার যখন চিঠি দিয়েছিল, ও হযরত ইমামে হুসাইন আপনি কুফার জমিনে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনার থেকে আমরা দ্বীনকে শিখব, আপনার নীতি আদর্শ যে নানা রেখে গেছে ওই আদর্শ অনুযায়ী জীবন করব। ইমামে হুসাইন পাক তাই নিজে প্রথমে তিনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। এ যুবকেরা, হযরত মুসলিম বিন আকিল তিনি কুফার জমিনে যাবার পরে এক রাতের মধ্যে আছে 10,000, এক রাতের মধ্যে আছে 30,000, কোন রাতের মধ্যে আছে 60,000 কুফার মানুষেরা ইমামে হুসাইন হুজুরের বায়াত ইমামে মুসলিম হুজুরের হাত থেকে নিয়েছিলেন। কিন্তু দেখা যায় এটি যখন এই খবরটা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ওখানকারের গভর্নরকে চেঞ্জ করে দিয়ে মারওয়ানকে ওখানে যখন গভর্নর করে দেয়, মারওয়ান এসে সেখানে শক্তি ব্যবহার করতে লাগলো। ভালো ভালো নেতা লিডার গুলোকে জোর করে বন্দি করে কাউকে জেলে দিল, কাউকে হত্যা করলো, কাউকে খুন করলো, মেরে দিতে লাগলো। এই জুলুম অত্যাচার দেখে একটা দুটো করে 60,000 যারা ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তারা এখন সবাই কিন্তু দিলটা হোসাইনের দিকেও থাকলো। তরোয়ার নিজেদের পক্ষে ধরে তারা ইমাম মুসলিম হুজুরকে শহীদ করেছিলেন। এই যে গাদ্দারি, এই যে মুনাফিকি, এটা আজকের দিনও আছে। আজকের হুকুমত, আজকের এজিদরাও দেখুন, যখন দেখবে কোন একটা জায়গার মানুষেরা তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে যখন চলে যাবে, সেই জায়গায় যদি নরম গভর্নর থাকে, দায়িত্বশীল থাকে, তাকে সরিয়ে দিয়ে গরম করা লোককে বসিয়ে দিয়ে তার দ্বারা নিরীহ নিরীহ মানুষগুলোকে খুন করাবে, তাদেরকে বন্দী করবে, লুটবে। কি ওয়াজ করব বলেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। যখন ইমাম মুসলিম হুজুরকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এসেছো এখানে, তখন ইমাম হুজুর বলছেন যে আমি আসিনি, আমাকে তো দাওয়াত দিয়ে আনা হয়েছে। কুফার মানুষরা তো দাওয়াত দিয়েছিল, তখন চিঠি সিস্টেম ছিল। ইমাম মুসলিম হুজুর ওখানে শহীদ হয়ে গেছে, খবর হুসাইন পাকের কাছে তখন আসেনি। যখন পরিস্থিতি ভালো দেখেছে, হুজুর চিঠি লিখে দিয়েছে, ভাই আপনি আসুন, এখানকার মানুষ সত্যি ভালোবাসে, 60,000 লোক বায়াত হয়েছে। এবারে হুজুর বেরিয়ে পড়েছে। তখন ওদিকে কুফার মানুষরা মারওয়ানের নেতৃত্বে ইমাম মুসলিম হুজুরকে এবং তার দুটো ছোট ছোট বাচ্চাকেও শহীদ করেছে। শুনছেন? আল্লাহ ছেড়ে দেবেন আমাদের ঘরে? তারা দিনের জন্য কি করেছে আর আমরা কি করছি? আমরা তো দিনের জন্য কিছু করতেই পারিনি, উপরন্তু যারা দিনকে মিটাচ্ছে আমরা তাদেরই সহযোগিতা করছি। আজ চারিদিকে কেউ কলেমাকে বিকৃত করছে, কেউ আজানকে বিকৃত করছে, কেউ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, কেউ ৭০ জনের মধ্যে
বেশিরভাগ রয়েছে আবার বাচ্চা ও নারী। তাহলে হুজুর আমার যুদ্ধ করার জন্য তো যায়নি, কিন্তু মনে রাখবেন সেদিনও বেঈমান, সেদিনও ইয়াজিদ জেনেছিল একজন ইমানদারকে রুখতে গেলে 22,000 লাগে। আজকের ইয়াজিদ জানে একটা যদি ইমানদার বেরিয়ে পড়ে তাকে রোকার জন্য হাজারো চেষ্টা করতে লাগে। সেদিনের ইয়াজিদ মিটেছে, আজকের ইয়াজিদরাও মিটবে, কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে আমরা হুসাইনের দিকে থাকবো না ইয়াজিদের দিকে থাকবো। এই যুবকেরা তরুণেরা 22,000 সৈন্য খেয়ে ফেললো। ইমাম হুসাইন এরকম একটা অবস্থাতে হুজুরের তাবু তৈরি হয়ে গেল, ইয়াজিদ বাহিনীর তাবু তৈরি হয়ে গেল। হুজুরের তাবুতে আযান হচ্ছে, ইয়াজিদ বাহিনীর তাবুতে আযান হচ্ছে, এখানেও নামাজ হচ্ছে, ওখানেও নামাজ হচ্ছে। হুজুর সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইরকম একটা সময়ে এমনি নামাজ ফরজ তো দূরের কথা, ইমাম পাক তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দেয়নি। জিন্দাবাদ। তাহলে বলো আমরা কেন নামাজ ছাড়ি? নামাজ ছেড়ে দিয়ে ইচ্ছা করে আর হোসাইনি দাবি করলে হয়? হ্যাঁ, আমি হোসাইনের প্রেম যেটা আছে আলহামদুলিল্লাহ ওটা তো ঈমান, আর নামাজটা হচ্ছে হোসাইনের পছন্দ। তো হোসাইনের পছন্দটাকে নেবে না, নামাজ কাজা করো না, নামাজ পড়ো। তাতে ওক্তে ওক্তে কি বলে জামাত যদি ধরতে নাও পড়ো, কাজে ব্যস্ত ছিলে, নিজে কমসে কম পড়ে নিও, কোনোভাবে কাজা করো না। জামাতে পড়লে 27 গুণ সওয়াবটা বেশি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি হাটে ছিলেন বা রাস্তায় ছিলেন বা কাজে ছিলেন, জামাত ধরতে পারেননি, আপনি একা তো পড়লেন, কোনোভাবে যেন নামাজ কাজা না হয়। আমার ইমাম পাক এইভাবে তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর ইয়াজিদের তাবুতে কি হচ্ছে? শরাব খাওয়া হচ্ছে, নারীদের নিয়ে নাচ হচ্ছে, খিঞ্জির খাওয়া হচ্ছে। আরে এটাই তো ছিল ইয়াজিদের খসলত। ইমামে হোসাইন পাকের কোনো ক্ষমতা দখলের লড়াই ছিল না। ইমাম হোসাইন পাক যদি ক্ষমতা দখলের লড়াইয়ের চিন্তা ভাবনা থাকতো, তাহলে ইমামে হোসাইন পাকের পীর ও বড় ভাই হযরতে ইমামে হাসান যখন খলিফা হয়েছিলেন, সাথে সাথে মাবিয়া হুজুরও খলিফা ঘোষণা হয়েছিল। তখন উনি বললেন যে একই নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, একই রাষ্ট্রের মধ্যে একই নেতৃত্বের মধ্যে দুজন লিডারশিপ থাকতে পারে না। তাই ইমামে হাসান পাক নিজে গেছে হযরতে মাবিয়া হুজুরের কাছে, গিয়ে বলছেন যে আপনি আমার নানার হাতে হাত দিয়েছেন, আপনি কাতেবে ওহী, আপনি তো মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে ভাঙছে। আমরা সর্বদিক দিয়েই দেখছি আমাদের ঘরে যারাই মিটাতে চায় আমরা তাদেরকেই সহযোগিতার হাত বাড়াচ্ছি। বড় আফসোস, বড় দুঃখ এটা, সামান্য দুনিয়ার স্বার্থে। যদি জানতাম আপনি বড় কোনো পদ পাবেন, প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারবেন, যে বিরাট বড় লোভের ব্যাপার আছে, তাও নয়, সামান্য কিছু একটা পদ দেবে, এর জন্যই ইসলামের দুশ্মনের খাতায় আমরা নাম তুলে নিজেদের ঘরে জাহান্নামী বানাচ্ছি। জানি না আমার ওয়াজ শুনছেন কিনা। যদি আপনি বিশ্বাস করেন মওত আপনার আসবে, কবর আপনার জন্য আছে, হাসর আছে, দাঁড়িপাল্লা মিজান আছে, জাহান্নাম আছে, তাহলে আপনি নিজের জীবনকে পরিবর্তন করেন। অনেক কষ্টের পর কিন্তু ইসলাম পেয়েছি আমরা। আজ কত কষ্ট করেছে আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইন হুজুরের কথা আলোচনা করছিলাম। হুজুর আমার যখন এইভাবে কুফাতে রওনা দিলেন, রাস্তায় যখন পূর্বী নজির ঘিরে ফেলল, হুজুর আমার যখন 3টে প্রস্তাব দিলেন, এই কথাগুলো শুনে কোন প্রস্তাবে মারওয়ান রাজি হলো না।
একটাই কথা, হয় জিদকে মেনে নিতে হবে, না হয় হুসাইনের বিরুদ্ধে লড়াই হবে। ইমাম হুসাইন একটি রাত চেয়েছিল, যেটা 9 মুহররম ছিল, তাবু তৈরি করলো, যেটা কারবালার ময়দান ছিল। এই যুবকেরা চারিদিকে একটা দুটো নয় 22,000 সৈন্য এসে হাজির হয়ে গেছে। আর ইমামে পাকের সঙ্গে কতজন রয়েছে? মাত্র 72 জন রয়েছে। এই